কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে ফসলে তোর গানের ভাষা উঠুক জেগে নতুন আশা নিয়ে ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি ভাই রে আমার দেশের মাটি সেই মাটিতেই বাস মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ সবার বড় যোদ্ধা তোরা সবার বড় যোদ্ধা সবার বড় যোদ্ধা তোরা সবার বড় যোদ্ধা তোরা নেরে সবার শ্রদ্ধা তোরা নে মাথা উঁচিয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের জন্মভূমি বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে এখন স্মার্ট কৃষি প্রচলিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্মার্ট কৃষি প্রযুক্তির আবির্ভাব ঘটেছে। 2024 সালের বৈশাখের শুরুর দিকে আমাদেরকে দেখালো তার সর্বোচ্চ তাপপ্রবাহ। ঝড় বৃষ্টিও ছিল কম, যদিও ইদানিংকালে ঝড় বৃষ্টির খানিকটা আনাগোনা দেখা যাচ্ছে, যার কারণে ভূগর্ভস্থ পানি আবারও যেখানে নেমেছিল সেখান থেকে উঠে এসেছে। আর প্রকৃতি আমাদেরকে জানান দিচ্ছে, তোমরা পানির সুষ্ঠু ব্যবহার এখনই করো। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি বগুড়া থেকে। বগুড়ায় ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড তারা চমৎকারভাবে তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে। বিশেষ করে তাদের সাথে বিএডিসির সেচ প্রকল্প তারাও কিন্তু কাজ করছে। বিশেষ করে আমরা জানি পার্টনার নামে একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের আওতায় কিন্তু বাংলাদেশের সেচ নিয়ে অনেক ধরনের কার্যক্রম হচ্ছে, যেখানে ড্রিপ ইরিগেশন হচ্ছে অন্যতম একটি উপায়। ড্রিপ ইরিগেশন এ কারণেই বলছি, বর্তমানে আমাদের পরিবেশ যেভাবে এতটা বেশি বৈরী হয়ে উঠছে, অর্থাৎ তাপদাহ অনেক বেশি, যেই তাপদাহ গত প্রায় 70 বছরেও হয়নি। সে কারণে আমাদেরকে পানি সাশ্রয়ভাবে ব্যবহার করতে হবে। তার সাথে আমরা জানি কৃষি শ্রমিক অনেক বেশি প্রয়োজন হয় কৃষি কাজে। এই ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে কৃষি শ্রমিকও লাগে কম। আজকের পুরো পর্বে জানার চেষ্টা করব ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড কিভাবে কাজ করছে এবং তার সাথে সুবিধাভোগী যারা আছেন তারা কিভাবে এই সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। পানির সুষ্ঠু ব্যবহারের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান সুমনের সাথে, যিনি ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আমরা তো বগুড়ার পীরগাছা অঞ্চলে এসেছি, তাই না? এটার নাম কি? উজ্জগ্রাম। উজগ্রাম। তো এখানে যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সেচ দেওয়া হয়, তাই না? জি। তো এটা তো মেশিনারিজ লাগে না? টাইমার না কি বলে সেট করা যায়? হ্যাঁ, আপনারা এটা ম্যানুয়ালিও করতে পারবেন, আবার মেশিনারিজ বা অটোমেশনের মাধ্যমেও করতে পারবেন। এখন আমাদের মানে কৃষকের চাহিদা অনুযায়ী আমরা সেই হিসাবে সেটআপটা করে দেই। কেউ যদি ম্যানুয়ালি চায় ম্যানুয়ালি সেটআপ করে দেয়, কেউ যদি অটোমেশন চায় সেটাও আমরা সেটআপ করে দেই। আর ডিপ ইরিগেশন সিস্টেমটা আমরা মূলত হলো পানির যে আমাদের এখন ক্রাইসিস চলতেছে, এখন তো বুঝতে পারছেন যে পানির সংকটটা কিরকম। আমাদের দিন দিন কিন্তু বাংলাদেশে প্রতি বছর হলো 1 মিটার করে পানির লেয়ারটা নিচে দেবে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা এক সময় দেখা যাবে নির্দিষ্ট সময় আমরা ইরিগেশন সিস্টেমে মানে ইরিগেশনটা দিতে পারি না। নতুনত্ব আসতে হবে আমাদের মধ্যে, এবং এই প্রযুক্তিটা এমন যে পানি সাশ্রয় যেমন হয় তার সাথে সাথে হচ্ছে লেবার কস্ট, যেটা আমাদের কৃষি শ্রমিকের সংখ্যাও অনেক কম লাগে, তাই তো? চলুন আমরা মেশিনারিজ গুলো একটু দেখি, ওইখানে মেশিনারিজ গুলো কিভাবে কি কাজ করে এটা দর্শকদেরও একটু আমরা দেখাই। চলেন। ওকে।
তো এইটা হচ্ছে মেশিনারিজ গুলো এখানে থাকে তাই তো? জি। ও, তো এটা একটু বলেন তো কোনটা কি? এখানে তো মোটর দেখতে পাচ্ছি বড়, তো এই পাশে এটা কি, এটা একটু বলেন তো। আচ্ছা, এখানে আপনার হলো আপনি ধরে নেন এক সপ্তাহের জন্য বা কোনো কারণে আপনার ফিল্ডে মানুষ নেই, বা আপনি তখন কিভাবে ইরিগেশন সিস্টেমটা দিবেন? মানে মানুষ ছাড়াই একাই চলবে? একাই চলবে। বাহ। এটা হলো আপনি 16টা টাইম সেট করতে পারবেন, এই 16টা টাইমের মধ্যে আপনি যে কোনো টাইমে আপনার ইরিগেশন সিস্টেমটা সেট আপ করতে পারবেন। আচ্ছা, ওই পাশে দাঁড়া একটা পাইপ দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে কি কাজ হয়? আসলে ওইখানে যে কাজটা হচ্ছে এটা হলো ভেন্সুরি সিস্টেম বলে। এখানে আপনি এটার মাধ্যমে লিকুইড ফার্টিলাইজার দিতে পারবেন, এর ফলে কি আপনাদের লেবার কস্টটা কমে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বাগান তাই না? জি জি। আসলে ড্রিপ ইরিগেশন কি শুধু ড্রাগন বাগানেই ব্যবহার করা যায়? না না, আপনি এখানে সব ধরনের বাগানে, ছোটখাটো মাঝারি টাইপের যে কোনো বাগানে আপনি সেট আপ করে নিতে পারবেন। ও হ্যাঁ। আচ্ছা, আপনারা যে বলছেন যে এটা সাশ্রয়ী বলতে লেবার কস্ট কমে যায়, তারপর হচ্ছে পানিটাও কম লাগে, অবশ্য দেখেও বোঝা যাচ্ছে। তো এটা কত শতাংশ আসলে খরচটা কমায়? আপনার ধরে নেন 65% আপনার সাশ্রয় করে দেবে, আর্থিক মানে অর্থনৈতিকভাবে আপনি 65% কমায় নিয়ে আসতে পারবেন খরচটা। 65%। কিন্তু ইনিশিয়াল কস্টটা কি একটু বেশি না? অ্যাট ফার্স্ট প্রথমত দেখা যায় যে ইরিগেশন এতটা বেশি না, এটা আমাদের এই সিস্টেমটা ইনস্টলেশনের জন্য প্রথম দিকে তো একটু খরচটা বেশি হয়েছে, হয়তো বা যখন এটা আমরা প্রোডাকশন সাইডে যাব বা কারখানা হয়ে যাবে তখন অনেকটা হলো মানে হাতের নাগালে চলে আসবে। হাতের নাগালে চলে আসবে। আচ্ছা, এই যে পানি পড়তেছে জি কি সুন্দর করে। আচ্ছা, তো এখানে এগুলো একটু বলি। কোনটাকে কি বলে একটু বলেন তো? ড্রিপার আচ্ছা। না কি আপনাদের ভাষায় কোনটা কি বলে? আচ্ছা, আমাদের প্রথমত যে লাইনটা করতে হবে, একটা মেন লাইন করে নিয়েছি আমরা। এটা মেইন লাইন? হ্যাঁ, মেন লাইন 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে এটা একটা ভালভ বলে। এই ভালভটা আপনার মনে হচ্ছে এই সারিতে আপনি পানি দিবেন না, তখন আপনি এই জাস্ট ভালভটা বন্ধ করলে দেখবেন, আমি দেখাই দিচ্ছি এখানে। ভালভটা বন্ধ করলে পানিটা বন্ধ হবে। আবার এখানে আরেকটা সিস্টেম আছে, আপনাকে একটু দেখাই। এই দিকে যদি আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার এই দুটো গাছে পানির প্রয়োজন নাই, হ্যাঁ, তখন আপনি কি করতে পারবেন, এই ইয়াটা বন্ধ করে দিতে পারবেন। ও, এই ভালভটাও বন্ধ করা যায়? হ্যাঁ, বাহ। এটা বন্ধ করে দিতে পারবেন, একবারে ফিক্স করে দিতে পারবেন, মানে এটা দিয়ে আর পানি বের হবে না। পানি বের হবে না। আর এটা হলো ঘন্টায় আপনার 70 লিটার ডেলিভারি দিবে। 70 লিটার ঘন্টায়? এই একটা ভালভ থেকে? হ্যাঁ, একটা ভালভ থেকে, ডিপার থেকে। আচ্ছা ভাই, এই যে এখানে তো 1 একরের বাগান দেখতে পাচ্ছি, ড্রাগনের বাগানটা। তো আসলে প্রতি বিঘাতে খরচ কেমন হয় এই ড্রিপ ইরিগেশনে? আপনার এই বিঘা প্রতি খরচ আসবে প্রায় 40,000-এর কাছাকাছি আসবে। এই 40,000 আমাদের যে প্রোডাক্ট সহ, আমাদের ইনস্টলেশন সহ, আমাদের এই 40,000-এর মধ্যে আপনার বিঘা প্রতি হয়ে যাবে আর কি। এবং এটা লাস্টিং করবে কতদিন? আমাদের যে এগুলো সব আছে সব ইম্পোর্টেড পাইপ, আর এগুলো এলডিপি পাইপ বলে, আর এগুলো প্রায় 5-7 বছরে আপনার কিছু হবে না। আর প্লাস্টিক ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলো যতটুকু আপনি নিজে নষ্ট না করেন ততদিন পর্যন্ত ঠিকঠাক থাকবে। বাহ। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনের দিকে? আপনি তো মনে হয় এই পুরো নর্থ সাইডের দায়িত্বে আছেন, তো বগুড়ায় প্রজেক্ট দেখতে পাচ্ছি, সামনের দিকে আরো কেমন প্রজেক্ট দেখতে পাবো বলে আশা করছেন? আশা করেন যে আমাদের শুধু যে আমরা ড্রিপ নিয়ে কাজ করি এমন না, আমাদের ফগিং ইরিগেশন, তারপর হাইড্রোপনিক সিস্টেম নিয়ে কাজ করতেছি। এছাড়া আমাদের যে গরুর শেডে যে অতিরিক্ত এখন জানতে পারতেছেন যে গরমের কারণে, তীব্র গরমের কারণে যে গরুর শেডগুলো যে কুলিং সিস্টেম প্রয়োজন, সেটা আমাদের অলরেডি অনেকগুলো জায়গায় কাজ হয়েছে। অলরেডি আমাদের ধরে নেন যে পুরো এরিয়া আমরা কভার করার চেষ্টা করতেছি, উত্তরবঙ্গের যতগুলো সাইট আছে কভার করার জন্য। আর স্মার্ট ইরিগেশনের আয়তায় সকল ধরনের কৃষককে মানে চেষ্টা করতেছি যে সকলকে তাড়াতাড়ি স্মার্ট ইরিগেশনে নিয়ে আনা যায়। ইরিগেশন, এটা কিন্তু ভালো একটা কথা বলেছেন। বর্তমানে আমরা স্মার্ট কৃষির দিকে এগিয়ে যাচ্ছি, স্মার্ট ইরিগেশনও আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই তো? তো আপনাদের অন্যান্য দিকের কাজ কেমন হচ্ছে বাংলাদেশের? আমাদের মোট এখন 4টা ব্রাঞ্চ রয়েছে, যশোর, চট্টগ্রাম এবং ঢাকা সহ এবং বগুড়া সহ মোট 4টা ব্রাঞ্চ চলতেছে, এবং 4টা ব্রাঞ্চে আমাদের ফুললি মানে কাজ চলতেছে। এখন বর্তমানে ধরা যায় আমরা প্রায় 1600 একর, তারও অধিক বেশি জায়গা আমরা কভারেজ করেছি। বাহ। ডিপের আয়তন নিয়ে এসেছি। হ্যাঁ, প্রায় আমরা গরুর শেডও প্রায় 80+ গরুর শেডে আমরা এটা কভার করেছি, ফগিং ইরিগেশন সিস্টেম। আর ডিপার ইরিগেশন সিস্টেম 1600 একর কভার করেছি আর কি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পার্টনার প্রকল্পের আওতায় কাজ করে যাচ্ছে বিন্দু সেচের সাথে সাথে আরো অন্যান্য কৃষি প্রযুক্তি নিয়ে।
ড্রিপ ইরিগেশন প্রযুক্তি এটা আমাদের মেইনলি হলো আমাদের ভেজিটেবল এবং ফ্রুট ক্রপসের জন্য, আমাদের মানে হাই ভ্যালু ক্রপসের জন্য। তো এটা অনেকটা ব্যয়বহুল, কৃষকের পক্ষে আসলে এটা ব্যয় বহন করা খুব কঠিন। এই জন্য আমরা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা 100 একর জমি আমরা আমাদের এই পার্টনার প্রোগ্রামে বিডিসি পার্টে আছে, এছাড়া ডি পার্টও মানে আছে, এছাড়া আমাদের স্প্রিংকলার ইরিগেশন আছে, আমাদের ডাগওয়েল আছে এবং আমাদের এডব্লিউডি প্রযুক্তির মাধ্যমে আমাদের দক্ষ সেচ ব্যবস্থাপনা অন্যতম লক্ষ্য। তো আমরা ড্রিপ ইরিগেশন আসলে যেটা বললাম যে 100 একর জমিতে আমরা সারা বাংলাদেশে এটা অনেকটা ডেমনস্ট্রেশন আকারে যেন কৃষক উদ্বুদ্ধ হয় এবং ভবিষ্যতে তারা নিজেদের খরচে তারা মানে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং সারা বাংলাদেশে সম্প্রসারণের মাধ্যমে আমাদের যে প্রায় 60 থেকে 70% তাদের ইরিগেশন লস মানে নর্মাল যে ইরিগেশন লাগে তার চেয়ে এটা খরচ মানে 60 থেকে 70% তাদের সেভিংস হবে এবং আমাদের যে পানির যে সংকট, পানির যে ক্রাইসিস, আমাদের পানি ব্যবস্থাপনা আমাদের আরও উন্নততর হবে। যেহেতু ড্রিপ ইরিগেশন এটা আমরা যেটা বললাম 100টার সংখ্যা খুব বেশি না। আমরা এই যে বিশেষ করে পাহাড়ি এলাকায় যেখানে নর্মাল মানে সমতল জমি না, একটু উঁচু নিচু, সেখানে আমরা মেনলি টার্গেট করতেছি। এছাড়া আমরা বগুড়া, নর্থ বেঙ্গলে আমরা কিছু সব জায়গায় কিছু করবো। তো মেনলি আমরা পাহাড়ি অঞ্চলে বেশি আমরা জোর দিচ্ছি। মিলিয়নিয়ার নন-স্টপ মিলিয়নিয়ার। ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আবারও হতে পারেন মিলিয়নিয়ার। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার, সেরা পণ্যে সেরা অফার। ওয়ালটনই মিলিয়নিয়ার। ওই যে এইসব আইডিয়া ক্যান্সেল, লাখপতি হইতে মার্সেল। এই ঈদে মার্সেল ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকা। মার্সেল। এসব কি পড়েছে গরম, এসি রাখা চাই অন, রিমোট থাকবে বাইরে। একটু কম্প্রোমাইজে বিলটাও কম, আমার কথাটাও ভাবো একটু ক্ষণ। যদি না মানো দাবি, সবাই মিলে আরি চলে যাব বাপের বাড়ি। এখন আমি কি যে করি? এসি বিলের টেনশন না করে আজই ঘরে আনুন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী 6 স্টার রেটিং প্রাপ্ত ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ড্রাগন বাগানের মধ্যে দেয়া হয়েছে বিন্দু সেচের প্রযুক্তি, যা যথেষ্ট গ্রোথ দিয়েছে গাছগুলোকে। গাছগুলো দিব্যি বেড়ে উঠছে। ডিপ ইরিগেশন হচ্ছে যে পাইপের মাধ্যমে ফোটায় ফোটায় পানি যখন অল্প অল্প করে পানিটা গাছের গোড়াতে যাবে, এতে যেটা হয় যে অতিরিক্ত পানির যে অপচয় সেটা রোধ হয়। কারণ আমরা জানি যে বিশুদ্ধ পানির অভাব সামনে হয়তো আমরা ফেস করব, কারণ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে এটা পানির সাশ্রয়ী একটা প্রযুক্তি। এছাড়া এটাতে কস্ট ইফেক্টিভও দেখা যায় যে কৃষক বা উদ্যোক্তা যারা এই ড্রিপ ইরিগেশনটা ব্যবহার করছে, তারা এর মাধ্যমে ওনাদের স্বাভাবিক যে ফ্লাড পদ্ধতিতে যে ইরিগেশনটা দিত, সেক্ষেত্রে যে খরচটা হতো ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই সেচ প্রদান করার ফলে তাদের খরচটা তুলনামূলকভাবে কমে আসছে। এই পদ্ধতিতে ওনারা যেহেতু অনেক আধুনিক কৃষক, ওনারা এই পদ্ধতিতে চালু করছে। অন্যান্য যে ফল চাষি বা ফল বাগানের যে নতুন তরুণ উদ্যোক্তারা আছে, সেখান থেকে দেখে তারা শিখবে, আমি আশা করছি। বগুড়ার স্থানীয় বিএডিসি কর্মকর্তারা ব্যস্ত এখন কৃষকদের সেচের পরামর্শ দিতে। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বেশ কয়েকজন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ মিঠু মিয়ার সাথে, যিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে আছেন বিএডিসি সেচ বগুড়ার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন, এই যে কাহালুতে আমরা এসেছি, এখানে ড্রাগন বাগান দেখতে পাচ্ছি এবং সেখানে একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেই প্রযুক্তিটি হচ্ছে ড্রিপ ইরিগেশন এবং ইনলাইন ইরিগেশন যেটা। তো এই প্রযুক্তি নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনারা বিএডিসির পক্ষ থেকে কিংবা পার্টনার প্রজেক্টের পক্ষ থেকে আসলে কিভাবে কি করছেন? বিএডিসির পক্ষ থেকে এই ড্রিপ ইরিগেশনের ব্যাপারে যে কাজগুলো করা হয়েছে বগুড়া উপজেলায়, গাবতলী এবং কাহালু উপজেলায়, এখানে ব্যাপক পরিসরে ড্রিপ ইরিগেশনের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশেষ করে ফলজ যে বাগানগুলো আছে এখানে, ফলজ বাগানে দেখা যাচ্ছে কি সাস্টেইন ইরিগেশন সিস্টেমের ভিতর ড্রিপ এবং স্প্রিংকলার যে সিস্টেমটা, এটা পার্টনার প্রজেক্ট থেকে ব্যাপক পরিসরে করা হচ্ছে।
আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে যে পরিবর্তনটা আসতেছে, বিশেষ করে পানির ব্যাপারটা, স্বাদু পানির ব্যাপারটা, এই ক্ষেত্রে আমাদের খুবই পানি সাশ্রয়ী প্রযুক্তির ভিতর ড্রিপ ইরিগেশনটা খুবই সাশ্রয়ী প্রযুক্তি। আমি স্বপ্নিল রায়, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বগুড়া সহকাজনে কর্মরত আছি। আর আমাদের এখানে রিসেন্টলি পার্টনার প্রজেক্টের আদলে আমাদের সেচ দক্ষতা বৃদ্ধি নিয়ে আমাদের যে প্রজেক্ট, সেটাতে ড্রিপ ইরিগেশন একটা পোর্শন সেচের জন্য। তো এই ড্রিপ ইরিগেশনের আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে আমাদের বগুড়া অঞ্চলে ফল বাগানটা বেশি। এই ফল বাগানে সেচ সাশ্রয়ী এবং লেবার কস্ট কিভাবে কমায় নিয়ে আসে একটা দক্ষ সেচ ব্যবস্থার দিকে যাওয়া যায়, এটা নিয়ে আমরা কাজ করতেছি। এই জন্য আমরা গাবতলীর উজগ্রামে আমাদের এই ড্রাগন আমাদের যে বাগানে আমরা অলরেডি ড্রিপ ইরিগেশন বাস্তবায়নে গেছি। এই ড্রিপটার ব্যবহারের একটা প্রধান লক্ষ্য হচ্ছে যে সাস্টেনেবল গ্রাউন্ড ওয়াটার ইউজ, এবং এর সাথে আমরা কেমিক্যাল এবং ফার্টিলাইজার একসাথে মিক্সিং করে কিভাবে গাছের গোড়ায় গোড়ায় ডিস্ট্রিবিউট করব এবং দক্ষ সেচ ব্যবস্থার মাধ্যমে আমাদের এই ফল বাগানের প্রোডাকশন এটা যাতে সুষ্ঠু থাকে, ইজি করা যায়, এটাই আমাদের মেইন লক্ষ্য। সাথে আছে আমাদের হচ্ছে পানির সাশ্রয়ী ব্যবহার। তো এই লক্ষ্যে আমরা পার্টনার প্রজেক্টে দক্ষ সেচ ব্যবস্থা নিয়ে ড্রিপ ইরিগেশন বাস্তবায়ন করতেছি মাঠ পর্যায়ে। বাগান মালিকরা যারা এই উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন তারাও বেশ খুশি, এমনটাই বললেন বগুড়ার 2 অঞ্চলের উদ্যোক্তাগণ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বগুড়ার কাহালুতে। দেখতেই পাচ্ছেন দুজন উদ্যোক্তা আমার পাশে দাঁড়িয়ে আছেন। যে দুজন উদ্যোক্তা হচ্ছে ড্রাগনের উদ্যোক্তা, যেই দুজন উদ্যোক্তা হচ্ছেন ড্রিপ ইরিগেশনের উদ্যোক্তা। তো প্রথমে পরিচয় হয় আপনার সাথে। কি নাম ভাই আপনার? আমি শেখ মেহেদী হাসান স্বপন। তো এই যে ড্রাগনের প্রজেক্ট দেখতে পাচ্ছি আপনার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার নাম কি? আমার নাম সুজন। তো এই যে প্রজেক্টের ভিতরে আপনারা ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন, তো এর শুরুর গল্পটা একটু বলেন। শুরুর গল্প আসলে আমরা যখন পুরো প্রজেক্টটি করি, এখন সব থেকে বড় সমস্যা যেটি হয় সেটি হল শ্রমিক সংকট, এবং খুব কস্টলি হয়ে যায়। তো সেখান থেকে আসলে চিন্তা ভাবনার শুরু যে আধুনিক যে কৃষি প্রযুক্তি উন্নত বিশ্বে ব্যবহার হচ্ছে, যেটা আমাদের দেশে একেবারেই নতুন। তো আমরাও চিন্তা করলাম যে কিছু আধুনিক প্রযুক্তি যদি ইউজ করা যায়। তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে বিএডিসির সাথে যোগাযোগ আমাদের, এবং মোটামুটি তাদের সহযোগিতায়, ড্রিপ ইরিগেশন বিডির সহযোগিতায় মোটামুটি এই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে। যখন শুরু করলেন? আমরা শুরু করেছি মোটামুটি 2018 সনে। আপনারা যে ব্যবহার করছেন যে সেচের প্রযুক্তি আমি বলবো, বা পানি দেওয়ার প্রযুক্তি, এটাকে কেমন মনে হচ্ছে? উদ্যোক্তা যারা আছেন তাদের কি আসলে এই প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়? অর্থাৎ মানে উচিত তো অবশ্যই, মানে কেন করছেন না তারা? দেখেন, বর্তমানে যে জলবায়ুর যে পরিস্থিতি যাচ্ছে, আমার কাছে 100% যেটি মনে হয় সেটি হলো ড্রিপ ইরিগেশন মাস্ট, কারণ পানির স্তর নিচে নামে যাচ্ছে। ড্রিপ ইরিগেশনের সুবিধা যেটি সেটি হলো, এক, আপনার শ্রমিক লাগতেছে না, যেটা অটোমেটিক পদ্ধতিতে যাচ্ছে। 2 নম্বর হলো খুব অল্প পানিতে, অর্থাৎ আমরা বলি ডোয়ে সেচ দেওয়া, মানে একবারে ঢল সেচ, যেটা ওইটাতে যে পরিমাণ পানি লাগবে আমার মনে হয় তার 10 ভাগের 1 ভাগ পানিও লাগে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা অনেক সাশ্রয়, এবং জলবায়ু বা পরিবেশগত দিক দিয়েও যদি আপনি চিন্তা করেন, তো এটা কিন্তু অনেক ভালো এবং টেকসই একটা প্রযুক্তি বলে আমি মনে করি, এবং এটা সবার করা উচিত বলেই আমি মনে করি। এবং আপনারা তো দুজন মিলে এখানের উদ্যোক্তা, তাই না? এবং আপনি একটু বলেন তো, আপনার কেমন লাগছে এই বিষয়গুলো? ড্রিপ ইরিগেশন এবং ড্রাগনের বাগান করেছেন, তার সাথে ড্রিপ ইরিগেশনটা নিয়ে যদি একটু বলেন। আমাদের প্ল্যান ছিল এরকম যে আমরা ড্রিপ ইরিগেশন নিয়ে কাজ করব। তো পরবর্তীতে বিএডিসি এবং বিএডিসির পার্টনার প্রজেক্ট হিসেবে আমাদের এই ড্রিপ ইরিগেশনের প্রজেক্টটা এখানে বাস্তবায়ন হয়, এবং যেটা মূলত বাংলাদেশে আমি বলতে গেলে এটা নতুনভাবে কেবল সারা বাংলাদেশে এটা ইউজ অনেকেই করতেছে ব্যক্তিগতভাবে ছোট করে। আমরা মনে হয় যে বাল্ক আকারে মনে হয় এটা একটা এই প্রজেক্ট এখানে আমাদের এখানে বাস্তবায়ন হয়েছে কাহালুতে। তো আমরা এটার সুফল পাচ্ছি, তবে এটার আরো কিছু সামনে হয়তো এটা নিয়ে আরো একটু গবেষণা করে আরো কাস্টমাইজ কিছু বিষয় আসবে, যেটাতে হয়তো আমরা আরো এটা নিয়ে কাজ করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বগুড়ার পীরগাছার উজগ্রামে, এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন এই বাগানের মালিক। তিনি একজন উদ্যোক্তা। তিনি মূলত ড্রাগন বাগান করেছেন এবং তার সাথে পেয়ারাও দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, সাথী ফসল হিসেবে পেয়ারা রেখেছেন। আচ্ছা ভাই, শুরুর গল্পটা একটু বলেন তো, আপনি আসলে কবে থেকে এই ড্রাগন বাগান শুরু করছিলেন?
আমি এখন থেকে 3 বছর আগে ড্রাগনের বাগানটা এক জায়গায় পরিদর্শন করি। সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই, সেখান থেকে চারাটা সংগ্রহ করি, করার পরে প্রথমে ছোট আকারে করি, দেন দ্বিতীয় বছর এসে একটা বড় 100% জায়গার উপরে আমি এই বাগানটা করার উদ্যোগ নিই। তো এই যে এর ভিতরে দেখতে পাচ্ছি ড্রিপ ইরিগেশনের যে সিস্টেমটা চলতেছে, জি, এই যে ড্রিপ ইরিগেশন কেন নিলেন আর কি বা ব্যবহার করছেন, এটা একটু বলেন তো দর্শকদের উদ্দেশ্যে। ড্রিপ ইরিগেশনের বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা আছে। প্রথম সুবিধা হলো এখানে আমার পানি শেষে এই 100% জায়গাতে কম করে হলেও 3 জন লেবার লাগতো। 3 জন লেবারের কস্টটাকে যদি আমি সারা বছরে কনভার্ট করি, সেক্ষেত্রে আপনার ডিপ ইরিগেশন ওই তুলনায় অনেক সস্তা, কারণ এখানে শ্রমিক লাগে না, জাস্ট একটা মোটর এবং ইলেকট্রিসিটি থাকলে পরে আপনি আপনার সুবিধা মতো এবং পছন্দ মতো গাছ ওয়াইজ, চ্যানেল ওয়াইজ আপনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এককভাবে আপনি আপনার সেচের কাজটা সম্পূর্ণ করতে পারছেন। এটা কিন্তু ভালো একটা কথা বলেছেন। তো এর মানে হচ্ছে আমার এটাতে লেবার কস্টটাও কম লাগতেছে, আবার বিদ্যুৎ খরচটাও তো কম লাগতেছে। বিদ্যুৎ খরচ আলটিমেটলি কিছু কম লাগতেছে, কারণ আপনি যখন একটা জমি সেচ দিতে 3 ঘোড়া অথবা 1.5 ঘোড়া অথবা 5 ঘোড়া কোনো মোটর ব্যবহার করবেন, সেখানে ইলেকট্রিসিটি অবশ্যই স্বাভাবিকভাবে বেশি আসবে। আর এখানে আমরা 1.5 ঘোড়ার একটা হাউসের যে সারফেস মোটর ইউজ করি বা ওয়াটার সারফেস পাম্প যেটাকে বলে, সেটা দিয়ে আমার 100% জমিতে আমি অনায়াসে ভালোভাবে। সময়টা কেমন লাগে এই 100% বাগান ভেজাইতে? 100% বাগান ভিজাইতে আপনার মোর দেন 3 to 5 আওয়ার্স লাগে, মানে প্রায় 1 ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টার মতো লাগবে যদি আপনার সব ভলিউম ঠিকভাবে কাজ করে এবং সবকিছু যদি ঠিক থাকে। ডিপ ইরিগেশনে আপনার লোক না থাকলেও বা শ্রমিক না থাকলেও আপনি ইরিগেশনের সুইচটা অন করে দিয়ে আপনি আপনার অন্যান্য কাজগুলা সারতে পারলেন, এদিকে পানি আপনার নজেলে পানির চাপ কমায় দিলেন, এর সুবিধা মতো আস্তে 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 পানি সারাদিনে আপনি 1 ঘন্টার জায়গাটাকে আপনি ইচ্ছা করলে ইনক্রিজ করতে পারছেন। আর এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগের সাথে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা পাবো সোনার বাংলা। কৃষি প্রযুক্তি আমাদের অবশ্যই দরকার, কেননা কৃষি যত বেশি আধুনিক হবে ততই আমাদের কৃষক হবে আরো স্মার্ট, তার সাথে সাথে আরো বেশি এগিয়ে যাবে এদেশের কৃষি। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বগুড়া এলাকায়। বগুড়ায় ড্রিপ ইরিগেশন বাংলাদেশ চমৎকার করে কৃষির এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। কৃষির এই প্রযুক্তিটি হচ্ছে সেচ দেওয়ার প্রযুক্তি, অর্থাৎ পানি দেওয়ার প্রযুক্তি। আমরা জানি বর্তমান সময়ে আমাদের তাপদাহের কারণে পানির লেয়ার কিন্তু অনেকটা নেমে গিয়েছে এবং পানির লেয়ার আস্তে আস্তে তো নেমে যাবেই। সে কারণে আমাদেরকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করতে হবে। কৃষিকাজ ছাড়লে কি হবে? কৃষিকাজ ছাড়লে হবে না, আমাদেরকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং তার সাথে কৃষিকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। দর্শক, এভাবেই নতুন এই কৃষির প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছিলাম। আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড়